এগুলো হচ্ছে বাইরের কথা। এইসব ছোটখাটো কার্যের জন্য ওনার আসার প্রয়োজন নেই। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে স্পষ্ট লিখেছেন, স্বয়ং ভগবানের কর্ম নহে ভুবার হরণ, সৃষ্টিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। স্বয়ং ভগবানের কর্ম নহে ভুবার হরণ, সৃষ্টিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। তাই সৃষ্টিকে রক্ষা করার জন্য, ধর্মকে স্থাপনের জন্য, দুষ্কৃতকে বিনাশ করার জন্য ইত্যাদির জন্য স্বয়ং ভগবানকে আসতে হয় না। স্বয়ং ভগবানের কর্ম নহে ভুবার হরণ ইত্যাদির জন্য ইনি আসেন না। ইনি আসেন এনার কোটি প্রাণ প্রিয় ভক্তদের প্রতি কৃপা করে, ভক্ত সঙ্গে আনন্দ করার জন্য উনি আসেন। বলি উনি নিজেই তো সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তাহলে ওনার আবার আনন্দের প্রয়োজন কি? বলি হ্যাঁ, উনি আত্মারাম আত্মকাম, কিন্তু ওনার ভক্ত যে ওনাকে অনেক ভালোবাসে। আচ্ছা, আমাদের ঘরে অনেক চাল ডাল আনাজ সবজি আছে, আমরা ভালো রান্না করতে পারি, আমাদের সবকিছু গুড বেটার বেস্ট, তারপরে যদি কেউ আমাকে নিমন্ত্রণ করে তার বাড়িতে যাই না? আমরা যাই তো। কেন যাই? নিমন্ত্রণ করেছে, মর্যাদা একটা রাখতে হয়। আমার ঘরে তো খাবারের অভাব নাই, তারপরে আমি যাচ্ছি কেন? ওই নিমন্ত্রণের মর্যাদা রক্ষার জন্য। ঠিক তদ্রুপ ভাবে ভগবান আত্মারাম আত্মকাম হলেও ভক্তের মনোবিধানের জন্য, ভক্ত যে ভগবানকে এত ভালোবেসেছে, ভক্তের ঋণ পরিশোধের জন্য উনি ভক্তের সঙ্গে লীলা করতে চলে যায়। কথা দিয়ে রেখেছে না, আমাকে যে যে ভক্ত ভজে যেইভাবে, তারে সেইভাবে ভজি এমন স্বভাবে। এজন্যই প্রকাশিত হয়। আমরা হরিকথার প্রথম দিন গুরু মহিমা, গতকালকে বৈষ্ণব মহিমা, এবং আজকে বলেছিলাম একটু বৃন্দাবনের কথা আলোচনা করব। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত যারা আছে ওরা কোথায় থাকে গো? কৃষ্ণ মহিষীগণ হয় ত্রিবিধ প্রকার, এক দ্বারকাপুরে, এক মধুপুরে, বৃন্দাবনে আর। কৃষ্ণ মহিষীগণ ত্রিবিধ প্রকার, কেউ থাকে দ্বারকায়, কেউ থাকে বৈকুণ্ঠে, আবার কেউ থাকে বৃন্দাবনে। আচ্ছা, কৃষ্ণ ভক্তি তো বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু কোন ভক্তটা শ্রেষ্ঠ ভক্ত তা জানতে গেলে আমাকে কোথায় যেতে হবে? বললেন সনাতন গোস্বামী পাদের যে বৃহৎ ভাগবতামৃত আছে, সেই বৃহৎ ভাগবতামৃত আস্বাদন করলে বোঝা যায় ভগবানের যারা শ্রেষ্ঠ ভক্ত ওনারা বৃন্দাবনে থাকেন। সর্বত্যাগ জীবের কাহাবাস, ব্রজভূমি বৃন্দাবন, যাহা হয় নিত্য লীলারাস। যারা সর্বত্যাগী হয়, শুধুমাত্র আমার রাধা রাধাকে ভালোবাসে, আমার গোবিন্দকে ভালোবাসে,
ওরা ওই সর্বত্যাগীর বাসের জন্য যে ভূমি, ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যেথায় আমার রাইসেম বিহার করে, কত ময়ূর ময়ূরী নৃত্য করে, আর কোকিল কোকিলায় করে গান, যেথায় সমীরণ প্রবাহে কুসুমলতা পুষ্প গন্ধে আমোদিত করে সবার প্রাণ। বলি সবাই বিভোর হয়ে যায় গো, বিভোর হয়ে যায় গো, ওই বৃন্দাবন নাম শুনিলে প্রাণ বিভোর হয়ে যায় গো, সেই বৃন্দাবন ধাম। চার নাম শুনলেই ভক্তগণের প্রাণ বিভোর হয়ে যায়। আর কি হয় গো? বলি শুনিলে নাম শ্রী বৃন্দাবন ধাম, ওগো শরীরে রোমাঞ্চ হয়, নয়নে ঝরে বারি, উচাটন মন প্রাণ, মনে লয় উড়ে যায় প্রাণ। বলি যেমন হয় বা তেমন হয়, বৃন্দাবন নাম শুনিলে নয়নে ধারা বয়। বলি যেমন হয় প্রাণ, প্রাণে মন হয়, বৃন্দাবন নাম শুনিলে নয়নে ধারা বয়। ওরে ভাই এমন হয় প্রাণ, প্রাণে মন হয়, যেথায় কত ময়ূর ময়ূরী নাচে, তারা গোবিন্দের বাঁশির সুরে তাল মিলায়ে, কত ময়ূর ময়ূরী নাচে, কত ভ্রমর ভ্রমরী গুঞ্জন করে, কত ভ্রমর ভ্রমরী গুঞ্জন করে। বলি যমুনা বয় সুকল্লোলে, কত ভক্তের নয়নাশ্রু ঝরে। ওই বৃন্দাবন নাম শুনিলেই জানি প্রাণ, ও প্রাণ কেমন করে, ওই যে আমার শ্রী বৃন্দাবন।
সেথায় রাখাল শোনে করে কৃষ্ণ গোচার, ওই যে আমার শ্রী বৃন্দাবন। সেথায় রাস রচায় বংশীবদন, ওই যে আমার শ্রী বৃন্দাবন। সেথায় নাচে কত গোপীগণ, কৃষ্ণের বংশীধ্বনি করে আরাধন। ওরে নাচে কত গোপীগণ, তাদের নয়নের বাড়িয়ার ধরে নরে। কৃষ্ণ নাম শুনিতেই তাদের নয়ন ঝরে। যদি মন চাহে সেই বৃন্দাবনে যেতে, যদি মন চাহে বৃন্দাবনে যেতে, তোমায় রাধা 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 বলে কাঁদতে হবে। ওই বৃন্দাবনে যেতে হবে। তোমার হারাধে দয়া করো বলে কাঁদতে হবে। ওই বৃন্দাবনে বৃন্দাবনে যেতে হবে। যারা প্রেমিক ভক্ত হয় না, প্রভুরানন্দ সরস্বতী পাদ বললেন, তাদের সম্মুখে যদি একবার কেউ বৃন্দাবন নামটি উচ্চারণ করে, তারা নয়ন আব্দে ভেসে যায়। কারণ ধামের প্রতি তাদের এতটা আত্মিক সম্বন্ধ হয়ে গেছে না, বৃন্দাবন হইতেই তাদের নয়নে জল চলে আসে, শরীর রোমাঞ্চ হয়। তাদের কোটি প্রাণ প্রিয় ভূমি হচ্ছে শ্রী বৃন্দাবন। প্রভুদানন্দ সরস্বতী বলেছেন, বৃন্দাবন নামে ঢেউ উঠে সর্বগ্রামে, আর বৃন্দাবন নাম শুনিলে ভক্তের নয়নে জল ঝরে। তাদের নয়ন ধারায় তারা পড়ে ধরা, তাদের নয়ন ধারায় তারা পড়ে ধরা। ওই ব্রজভূমি বৃন্দাবনকে ভালোবাসে যারা, তাদের নয়ন ধারায় তারা পড়ে ধরা। যারা বৃন্দাবন ভালোবাসে, যারা ওই ব্রজভূমিকে ভালোবাসে, ব্রজমণ্ডলকে যারা ভালোবাসে, তাদের সামনে যদি এসে কেউ একবার বৃন্দাবন শব্দটি উচ্চারণ করে না, তারা শতধারে আঁখি জ্বলে ভেসে যায়। প্রেমিকের সাম্রাজ্য, প্রেমিকের মনোভূমি হচ্ছে বৃন্দাবন। আজ আমরা সেই বৃন্দাবনের লীলামধুরী আস্বাদন করব। সেখানে আমার রাধা শ্যামের বিহার ভূমি।
আর যারা উত্তমাতি উত্তম শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ভগবানও তাদের ব্রজেই টেনে নিয়ে যায়, তাদের ঘর বাড়িতে আর থাকতে দেয় না। যারা মন প্রাণ দেহ সমর্পণ করে দিয়েছে ওই রাতুল রাঙা চরণে, গোবিন্দ তাদের টেনে বৃন্দাবনেই নিয়ে চলে যায়। আর নয়তো ব্রজেই তাদের জন্ম দেয়। আমরা যদি গিরিরাজ পরিক্রমা করতে করতে গোবিন্দ কুণ্ডের একটু আগে যাই, শঙ্কর্ষণ কুণ্ডের ঠিক একটু আগে চোখ বুঝলেই দেখা যায় শঙ্কর্ষণ কুণ্ডের ঠিক আগে একটা লাইট পোস্টের মধ্যে লাইট স্ট্যান্ড, তার মধ্যে সাইনবোর্ডে লেখা আছে কুম্ভন দাস জি কা ভজন কুটির। ওদিকে এরও দেওয়া আছে, কখনো একবার যাবেন। কুম্ভন দাসজির মতে এমন ভক্ত জগতে দুর্লভ। হ্যাঁ, আমরা বৃন্দাবনের কথাই আলোচনা করব, কিন্তু কোন ভক্তের লীলা মহিমা দিয়ে বৃন্দাবনের কথাটি আলোচনা করব। কেননা ভক্তের চরিত্রের মধ্যে দিয়ে যদি ভগবানের ধামের ভগবানের ভক্তের কথা আলোচনা হয় না, সেটা মধুময় নয়, মধুরাতি মধুর, মধু 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 হয়। কুম্ভন দাসজির নাম কুম্ভন কেন? কুম্ভন দাসজির যে পিতামাতা ছিল, ওনাদের একটাই দুঃখ ছিল, ওনাদের কোনো সন্তান সন্ততি হয় না। গিরিরাজের তটেই বাস করে তো গিরিরাজকে বলে, ও গিরিরাজ, তোমার কাছে নাকি যে যা চায় সে তাই পায়। ও গিরিরাজ, তোমার কাছে তো আর কিছুই চাই না, আমাদের তো সন্তান নেই, আমাদের একটা সন্তান দাও না। আমাদের একটা সন্তান দাও, তোমার কাছে একটা সন্তান কামনা করি। গিরিরাজ ভক্তের কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে বলল, তোমার ঘরে এক উত্তম সন্তান হবে, তবে তার আগে তোমাদের একটু সাধনা করতে হবে। সাধনা, সাধন কাকে বলে, ভজন কাকে বলে, কুম্ভন দাসজির মা বাবা জানতেন না। ব্রজে তো কত আগন্তুক আসে, কত সাধু আসে। একজন সাধু বলল, এই তো আগামী সংক্রান্তিতে হচ্ছে কুম্ভ সংক্রান্তি, যেমন মকর রাশি যদি সংক্রান্তির দিনে তার ঘরে বসে থাকে, সেই সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলে। কুম্ভ রাশি যদি সংক্রান্তির দিবসে তার ঘরে বসে থাকে, তাকে কুম্ভ সংক্রান্তি বলে। এই যে আমাদের কুম্ভে স্নান হয়েছিল, মেইন স্নানটা কিন্তু সংক্রান্তি স্নানটাই হয়েছিল, কারণ তখন কুম্ভ রাশি তার নিজ ঘরে বসেছে, সেজন্যই সংক্রান্তির নাম কুম্ভ সংক্রান্তি। সেই সাধু বলেছে যে তোমরা কুম্ভ সংক্রান্তিতে স্বামী স্ত্রী দুজনে মিলে
গিয়ে প্রয়াগে স্নান করো,